একটা সময় ধুমধামের সাথে পুজো ও মেলা হলেও সময়ের সাথে সাথে অর্থের অভাবে আজ যেন জৌলুস হারিয়েছে আরামবাগের কালীপুর এলাকার মা গঙ্গার পুজোর মেলা। জানা গেছে আজ থেকে প্রায় ৮০ থেকে ৯০ বছর আগে মকর সংক্রান্তির দিন দ্বারকেশ্বর নদের তীরে শুরু হয়েছে মা গঙ্গার পুজো। স্থানীয়রা জানায় সেই গঙ্গা পুজোকে ঘিরে সেখানে বসতো জমজমাট মেলা। সেই মেলা চলতো ৩ থেকে ৪ দিন ধরে, হতো বিভিন্ন অনুষ্ঠান। আরামবাগ ছাড়াও বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকার বহু মানুষ আসতো কালীপুরের গঙ্গা পুজোর মেলা দেখতে। সময়ের সাথে সাথে আজ যেন সেই মেলা জৌলুস হারিয়েছে। আজ সেই মকর সংক্রান্তির দিন প্রথা মেনে আজও কালীপুরে নদের তীরে হচ্ছে গঙ্গার পুজো, কিন্তু আজ যেন সেই মেলা আর নিজের রূপে নেই বলে দুঃখ প্রকাশ করেন এলাকার বয়স্ক থেকে মাঝবয়সীরা। তাদের দাবি, শুধুমাত্র অর্থের অভাবে কালীপুরের গঙ্গা পুজোর মেলা আজ জৌলুসহীন হয়ে পড়েছে। কারণ সময়ের সাথে সাথে বড় বড় মেলা শুরু হয়েছে, আর সেই সব মেলা ধুমধামের সাথে হচ্ছে। অর্থের অভাবে আমরা আমাদের মেলা বড় করে করতে পারি না, তাই যেন আমাদের এই মেলা এখন মনের স্মৃতিতেই রয়ে গেছে। স্থানীয়রা চাইছেন সবাই মিলে এগিয়ে এসে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে এই মেলা আবার হয়তো আগের রূপে ফিরে পাবে। আবার হয়তো মকর সংক্রান্তির দিন কালীপুর এলাকায় জমজমাট হয়ে উঠবে দ্বারকেশ্বর নদের তীরের মা গঙ্গার পুজোর মেলা। এখন এখন অনেকটা আগের গল্প বলতে আমরা শুনেছিলাম হচ্ছে ঠাকুরের আর কি, মানে এখানে ওই একটা গরুর গাড়ির হচ্ছে কাহিনী ছিল আর কি, যে সেইটা আটকে গেছিলো, সেটা তুলে দিয়েছিল সবাই মিলে, যেই টাকাটা উঠেছিল সেইটা নিয়ে আমরা হচ্ছে মানে সবাই স্নান করে যারা উঠে এসেছিলো তাদেরকে চা বিস্কুট খাইছিল, সেইটাই সূচনা হয়েছিল আর কি। দিয়ে তারপরে ঠাকুরের পুজো শুরু হয়েছিল তার পরের বছর থেকে। তারপরে খুবই ধুমধাম করে হতো, তারপরে টাকা পয়সার সব কিছুর অভাবে আস্তে আস্তে যেন মেলাটা হারিয়ে যাচ্ছে। এরপর সবাইকে কি করতে হবে যে আমাদের একসাথে লাগিয়ে আরও যেন এটা অনেক দিনের, তো আরও যেন বড় হোক, সেইটাই চাইবো সবাই, যাতে এটা ধরে রাখতে পারি। শুধু আমরা যখন ছোট ছিলাম তখন এই নদীতে মানে এত লোক হতো, আর টুসু হচ্ছে মানে ভাসানো হতো, মানে প্রচুর ফুল, মানে নদীতে শুধু ফুলে ভর্তি হয়ে যেত। আর খুবই মানে গর্বেরও ব্যাপার ছিল, সবাই আসতো, সব জায়গা থেকে এখানে আসতো। আস্তে আস্তে এটা জিনিসটা মানে টাকা পয়সার অভাবে মেনলি এটা হারিয়ে যাচ্ছে আর কি। সবাই যদি সহযোগিতার মাধ্যমে করে তাহলে অনেকটা, এটা পুরনো যেহেতু আমাদের হচ্ছে গঙ্গা মেলা, এরকম তো হয় না, শুধু তো মেলাই হয়। এখানে যেহেতু ঠাকুর আছে, আরও যদি ভালোভাবে হয় ভালো হবে জিনিসটা। আপনার নাম দিদি? আমার লক্ষ্মী মল্লিক। আগে আমরা ছোট থেকে যেমন দেখছি, মানে আস্তে আস্তে ক্রমশ মেলা কমে আসছে। তো আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি আরও মেলা হতো, আর লোকজনের সংখ্যা অনেক ছিল। এখন অতিরিক্ত কমে গেছে। হ্যাঁ, সবাই আসতো, এই তো এদিকে আসতো, তখন আমার দাদুরা শুনেছি করতো, তো ব্যাস এটুকুই, আর বেশি জানি না। আমাদের সময় এটুকুই দেখেছি। এখন খুব একটা সেরকম নেই, যাই হোক পুজোটা হয় ওটাতেই অনেক। হ্যাঁ, নাচ গান এখনো হয়, এখন আমাদের এখানের ছেলেমেয়েরা করে সব। না 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 না। তনুশ্রী মাঝি। আজকের দিনটা আমরা হচ্ছে বহুত প্রতিযোগিতাকে নিয়ে 33টা লোককে নিয়ে আমরা 5 জনকে নিয়ে শুভ আলোচনা করতাম। এখানে সবাইকে বড় মেলা হতো, গঙ্গা মেলা, গঙ্গাসাগরের মেলা হতো, প্রচণ্ড হতো। কিন্তু এখন আস্তে আস্তে কমার সংখ্যার দিকে গেছে। কিন্তু এইটা যে হতো, এটা বহুতকাল ধরে আমরা এসে দেখছি। হ্যাঁ, কিন্তু সেটা আমরা এখন আর করতে পারছি না। বহুত দূর দূর থেকে বহুত লোকেরা আসা যায়, এখানটা যোগিতা হতো, কিন্তু এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা কমে যাচ্ছে। কিন্তু এরপর তো আমরা আর কিছু বুঝতে পারছি না এর কি হবে। মেলা ভবিষ্যৎ কি হবে সেটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, আমরা চাইছি যে এতে যেমন বড় আরও যেমন
এইটা উচ্চতা থেকে হোক, বড় মেলা হোক, কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি কমে যাচ্ছে, কিন্তু এরপর যে কি হবে সেটা আমরা বলতে পারছি না। আপনার নাম? আমার নাম অর্চনা অধিকারী। গঙ্গা পুজো এটা আমাদের মহাভারতের ঘটনা। মা গঙ্গাকে এনেছিলেন ভগীরথ। সাগর বংশ যখন পুরো শুকিয়ে একবারে লোপ পেয়ে গেছিল সেই কপিল মুনির অভিশাপে, তো সেই জন্য সেই সময়তে তার এই যে আমরা দেখতে পাচ্ছি ভগীরথ গঙ্গাকে স্তব করে তুষ্ট করে মর্তে এনেছিলেন। আজকের এই মর্তে গঙ্গায় অবতরণ আজকের দিনে যদিও নয়, তবু আজকে গঙ্গা সাগর একটা মকর সংক্রান্তিতে আজকে গঙ্গার পুজো করা হয়। এটা একটা বিশেষ দিন, মকর বাহিনী তো মা গঙ্গা বসে আছেন, আমরা দেখতে পাচ্ছি মকরের ওপরে বসে আছে আজকে, সেই জন্য মকর সংক্রান্তি বলা হয়। তো আজকে এটা দীর্ঘদিনের একটা মেলা হয়ে আসছে। আমার বাবাও পুজো করতেন। আগে নদীর চরে মেলাটা হয়েছিল, প্রথম যখন শুরু হয় নদীর চরেতে বালির ওপরে মেলা হতো, তারপরে এখানে এখন হয়ে আসছে আনুমানিক হয়তো আমার মনে হয় 80-90 বছর আগেকারের এই মেলা। আমি তো আমার জ্ঞান থেকেই দেখে আসছি, আমার বাবা পুজো করতেন, তাই এই মেলাটা হয়ে আসছে। তো এখন এটা অনেকটাই একবারে মানে জৌলুস কমে গেছে, কি আর বলবো। মানে অন্যান্য অনেক বড় বড় সব মেলা হচ্ছে তো আশেপাশে, যার জন্য এই মেলাটা আর ততটা সেরকম বেশ আর নেই আর কি। তবু হয়ে আসছে, এখনকার ছেলেরা সব করে আসছে, জিনিসটাকে এখনও বজায় রেখেছে, চলছে এই পর্যন্ত ব্যাপার। এখানে কোনো গল্প আছে নাকি যে গল্পটার দেখি মেলাটা শুরু হয়েছে? গল্প বলতে না, আমাদের ওই পূর্বসূরি সব যারা কাকা জেঠু সব আছে তারা সব করেছিলেন এখানে। আসলে এইসব আজকে মকর সংক্রান্তিতে ভোরবেলা যে গঙ্গায় যে চান করার একটা যে রীতি রয়েছে, যে নদীতে স্নান করা, সেই জন্যে সেইটার জন্য সেটা অন্য কোথাও আবার কোথায় কে যাবে না যাবে, যার জন্য এখানে একটা একটা স্নান করে এখানে গঙ্গার পুজো হলো, মাকে এখানে সিঁদুর দেওয়া হলো, মেলা দেখলো এখানে। এইটার নাম হচ্ছে কালীপুর। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।